এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে জড়িয়ে পড়ছেন চক্রব্যূহের মধ্যে। কেন এর কথা বলছি তার কারণ ইডি সিআইডি একেবারে সারাশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায় তা বলার অপেক্ষা রাখে না। আজ তো ভবানী ভবনে পৌঁছে গেছেন, আজ তো তাকে জেরা করা হচ্ছে, সেটা হচ্ছে এই সই জাল তদন্ত নিয়ে তাকে জেরা করা হচ্ছে। কিন্তু এবার পর 3 দিন তদন্তকারীদের তলব রয়েছে। আগামীকাল ইডি হাজিরা, আবার ভবানী ভবনে মঙ্গলবার দিন হাজিরা রয়েছে। কোন কোন মামলায় এই হাজিরাগুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করব অমিতের কাছ থেকে। অমিত, আজ তো একটা দিন কেটে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছে গেলেন, এবার আগামীকাল আবার ইডি দপ্তরে হাজিরা দিতে হবে, আবার মঙ্গলবার ভবানী ভবনে। কেন, কোন কোন মামলার প্রেক্ষিতে, কোন কোন কারণে এই তলবগুলো করা হয়েছে? আগামীকাল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডির তরফে। ইডির যে সিজো কমপ্লেক্সে ইডি দপ্তর রয়েছে, সেখানে আগামীকাল সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে। অন্যদিকে মঙ্গলবার আবারও ভবানী ভবনে তাকে তলব করা হয়েছে ডিজে মন্তব্য ঘিরে, যে তার যে বক্তব্য নির্বাচন চলাকালীন তিনি যে বক্তব্য রেখেছিলেন নির্বাচনী প্রচারে, সেই প্রচারের বক্তব্য ঘিরে উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য তিনি পেশ করেছেন বা বক্তব্য রেখেছেন। এই মর্মে কিন্তু বিধাননগর সাইবার পিএসে একটি মামলা হয়েছিল, সেই মামলা তদন্ত করছে সিআইডি, এবং সিআইডি মঙ্গলবার দিন সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলা 12টায় ভবানী ভবনে ডেকে পাঠিয়েছে। একদিকে আজকে তিনি হাজিরা দিয়েছেন ভবানী ভবনে সই জালিয়াতি মামলাতে, এই মুহূর্তে তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ঠিক এই মামলাতেই গত বৃহস্পতিবার 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিআইডির তরফে। বয়ানে অসঙ্গতি, সন্তুষ্ট হতে পারেননি সিআইডি কর্তারা, তাকে আবারও আজকে তলব করা হয়েছে সই জালিয়াতি মামলাতে। আগামীকাল ইডি দপ্তরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের তথ্য উঠে এসছে, যে মামলাতে লিপস অ্যান্ড বাউন্সের কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, যাকে গ্রেপ্তার করা হয়েছিল ইডির তরফে, যার অডিও ক্লিপ ঘিরে বিতর্ক রয়েছে, যার অডিও ক্লিপের নমুনা সংগ্রহ ঘিরে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট সমস্ত জায়গাতে মামলা উঠেছে। অবশেষে ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে, সেখানে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে স্যার সম্বোধন করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকি কুন্তল ঘোষের যে চিঠি বাজেয়াপ্ত করা হয়েছিল কুন্তল ঘোষের বাড়ি থেকে, যেখানে বিভিন্ন চাকরি প্রার্থী বা অযোগ্য চাকরি প্রার্থীদের যে সুপারিশপত্র যেটা বলা হচ্ছে বা লেটার যেটা বলা হচ্ছে, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। এর আগে আমরা দেখি যে চার্জশিট পেশ করা হয়েছিল ইডির তরফে, সেখানেও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে উল্লেখ করা হয়েছিল সেই চার্জশিটে। সেই মামলাতে, অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে আগামীকাল তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি দপ্তরে। অন্যদিকে বিধানসভা নির্বাচন চলাকালীন তার যে বক্তব্য, সে বক্তব্য যে 4 তারিখ ফল ঘোষণার পর যে ডিজে বাজবে, এই যে বিতর্কিত বক্তব্য, সেই বক্তব্য ঘিরে যে মামলা হয়েছিল বিধাননগর সাইবার পিএসে, সেই মামলা তদন্ত করছে এই মুহূর্তে সিআইডি। এবং ইতিমধ্যে তোকে জানিয়ে রাখবো, এখন পরপর আবার 2 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে ইডির কাছে, সিআইডির কাছে। বেশ, আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো পৌঁছে গেছেন ভবানী ভবনে, কিন্তু প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষকে কি এবার মুখোমুখি বসিয়ে জেরা করা হবে? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ আজ সিআইডি আধিকারিকরা কুণাল ঘোষকেও ডেকেছেন, কুণাল ঘোষকেও বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছানোর কথা ভবানী ভবনে। এবার প্রশ্ন উঠছে যে একাধিক সিআইডি সূত্রে যে খবর আমরা পাচ্ছি, যে একাধিক বিধায়কের বয়ানেই কিন্তু অসঙ্গতি রয়েছে এই সই জাল মামলাকে কেন্দ্র করে। এই সই জাল তদন্তে যখন সিআইডি আধিকারিকরা ঢুকছেন, তখন যে বিধায়কদেরকেও প্রশ্ন, অনেক বিধায়কের বাড়িতে পৌঁছে গেছেন, আমরা আগে দেখেছি সিআইডি আধিকারিকরা, হ্যান্ডরাইটিং এক্সপার্টরা গেছেন, হাতের লেখা মানে সই জাল করা যদি হয় তাহলে সেটা কিভাবে হয়েছে, কারা কারা উপস্থিত ছিলেন, রেজলিউশন বুক কোথায়, এই নানা প্রশ্নের সম্মুখীন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হতে হচ্ছে। এছাড়া আরো যা যা আপডেট পাচ্ছি আমরা প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। অনুপের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অনুপ, কুণাল ঘোষকে ঠিক কখন তলব করা হয়েছে? আজকে হাজিরা দেওয়ার কথা কখন বলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন। একটু দর্শকদের জন্য জানতে চাইবো, তাহলে কি কোথাও গিয়ে এবার দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন সিআইডি আধিকারিকরা?
তবে বিধানসভার যে সই জালিয়াতি কাণ্ডে, এই কাণ্ডে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক কুণাল ঘোষ তাকেও তলব করা হয়েছে এবং 2:30টার সময় তিনি কিন্তু এই সিআইডি দপ্তর সেখানে এসে পৌঁছবেন। তাকে প্রথমে আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে কুণাল ঘোষ তাকেও আলাদা জিজ্ঞাসাবাদ করা হবে এবং দুজনের বয়ানে কতটা ফারাক থাকছে, একই রকম বয়ান নাকি যে ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একাধিক তথ্য তার থেকে জানা হবে এবং বিধানসভায় সেক্ষেত্রে সই জালিয়াতি কাণ্ডে তিনি কি জানেন, তিনি কি আদৌ সই করেছিলেন আর কোন কোন বিধায়ক সই করেনি, অনুপস্থিত ছিলেন, এই সমস্ত বিষয়ে কুণাল ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এক্ষেত্রে দুজনের বয়ানে যদি একাধিক অসঙ্গতি বা ফারাক থাকে তাহলেই বলা হচ্ছে বেলার পরে দুজনকে কিন্তু মুখোমুখি বসানো হবে। আগেও দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরা সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি একজন বিধায়ক ছিলেন, তিনি যে সাইন করেছিলেন সেই সাইনটা তার কিনা এবং আরও যারা বিধায়ক যারা উপস্থিত ছিলেন সেদিনকে তারা কারা কারা ছিলেন এবং অনুপস্থিতের সংখ্যা কারা কারা ছিল এবং এক্ষেত্রে লক্ষ্য করা যায় সেদিনকে যেটা ঘটনা ঘটেছিল অনুপস্থিত যারা ছিল তাদের সই কারা কারা করেছিল এবং কার নির্দেশ ছিল, এই সমস্ত একাধিক বিষয় নিয়ে একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্থাৎ 2:30 নাগাদ কুণাল ঘোষ তিনি পৌঁছবেন ভবানী ভবনে, তারপর তাকে আলাদা জেরা করা হবে, তারপর পুরোটাই সময়ের অপেক্ষা, যা আপডেট পাবো সে আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একেবারে জড়িয়ে পড়ছেন একটার পর একটা চক্রব্যূহে তিনি আটকে যাচ্ছেন এবং কথাতেই বলে না যে চিরদিন কারো কখনো সমান যায় না, এটা কথাতেই রয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। কাল যিনি ছিলেন দাপুটে, ভাবুন এখন সেই তিনি সিআইডির প্রশ্নবাণের মুখে। পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। সময়ের চাকা এভাবেই ঘোরে, আজ যে রাজা কাল সে ফকির, আজ যিনি দণ্ডমুণ্ডের কর্তা কাল তিনি অন্যের মুখাপেক্ষী। কথায় আছে ক্ষমতা কখনো একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে। ক্ষমতার সঙ্গে চেয়ার আসে, দাপট আসে, আসে পুলিশ প্রশাসন, আর আসে ছড়ি ঘোরানোর অধিকার। আবার ক্ষমতা যখন চলে যায় তখনও সে একা যায় না, সবাইকে সঙ্গে করে নিয়ে যায় দাপট, পুলিশ, ছড়ি ঘোরানোর অধিকার। ক্ষমতা চলে গেলে এই সবও চলে যায়। ক্ষমতা হারিয়ে সেনাপতি হয়ে যান চেয়ারহীন, দাপটহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় তার অন্য পরিচয়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। অনেকেরই অভিযোগ তৃণমূল জমানায় এই রাজ্যে প্যারালাল প্রশাসন চালাতেন তিনি। তার ইশারায় নাকি বদলে যেত রাজ্য পুলিশের বহু চেয়ার। তিনি খুশি তো সবাই খুশি। আবার তিনি চটলেই মেঘের গর্জন। বৃহস্পতিবার সেই অভিষেককেই দেখা গেল ভবানী ভবনে, সিআইডির ডাকে হাজির হতে। সন্ধে 6টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান। কে জানে কয়েক মাস আগেও হয়তো তাঁর ইচ্ছেতেই দিন বদলাতো এই ভবানী ভবনে। বৃহস্পতিবার এখানেই সিআইডি অফিসারদের একের পর এক প্রশ্নের মুখে অভিষেক। সন্ধে গড়িয়ে রাত, প্রশ্নের পর প্রশ্ন। টেবিলের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সারি দিয়ে সিআইডি কর্তারা, যারা এই রাজ্যেরই অফিসার। মাসখানেক আগেও যাঁদের অর্ডার নিতে হয়েছে তৃণমূল সরকারের কাছ থেকে। অভিযোগ আনুগত্য দেখাতে হয়েছে ক্যামাক স্ট্রিটের কাছেও। আজ সেই সব অফিসারদেরই প্রশ্নের মুখে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের টেবিলে বসে কি ভাবছিলেন এই অফিসাররা? কেউ কি বাড়তি সতর্ক, নাকি মনে মনে শুধুই নির্মল আনন্দ? এককালে তিনি ছিলেন রাজ্যের ভিভিআইপি। তার কনভয় মানে গাড়ির পর গাড়ি, হাঁটলে চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ। এসব এখন অতীত।
পরিবর্তনের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুধুই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাই আগের মতো আর বিশাল নিরাপত্তা নেই, কনভয়ে গাড়ির ভিড়ও নেই। এককালে ইডি সিবিআইকে আঙুল উঁচিয়ে হুঙ্কার দিয়েছেন। ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। এখন যেন অন্য চেহারা। ভবানী ভবনে ঢুকলেন আর 5 জনের মতো সই করে, কোনো কথা নেই। সিআইডির জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনেক রাতে। অভিষেকের মুখে তখনও কোনো কথা নেই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন। ভবানী ভবন জানে পরিবর্তনের মানে। নিউজ 18 বাংলা। এরপর এবার নজর রাখবো শালবনীতে দুর্নীতি প্রতারণার অভিযোগে অ্যাকশনে পুলিশ। সেটা আমরা দেখেছি যে গতকালই কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, তার খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাতে যান রীতিমতো পুলিশ আধিকারিকরা। কারণ একাধিক অভিযোগ রয়েছে, জমি কেলেঙ্কারি মামলা রয়েছে এবং সেই শালবনীতে জমি কেলেঙ্কারিতে এবার প্রভাবশালী যোগ। কিভাবে কি আপডেট উঠে আসছে, অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো। অমিত, প্রায় 300 একরের বেশি সরকারি জমি, সেই সরকারি জমির জাল নোটে বানিয়ে জমি লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা এবং তাকে জেরা করা এবং সেই জেরা সূত্র ধরে এবং তার অ্যাকাউন্টের সঙ্গে একজন ব্যক্তির অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন হয়েছিল সেই সূত্র ধরে কিন্তু সুমিত উঠে আছে। এবার এই মামলাতেই আরো এক প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে বলে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে এবং তারও কোর্ট কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে। একদিকে প্রাক্তন বিধায়ক, তিনি এই মুহূর্তে পুলিশ কাস্টাডিতে রয়েছেন, পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক অ্যাকাউন্টে ট্রানজাকশন হয়েছে বা আর্থিক লেনদেন হয়েছে। সুমিত রায়ের অ্যাকাউন্টের সাথে তার প্রাক্তন বিধায়কের অ্যাকাউন্টে আর্থিক লেনদেন হয়েছে এবং এই যে আর্থিক লেনদেন, সেই আর্থিক লেনদেনের তথ্য বা খুঁজতে গিয়েই একাধিক সন্দেহজনক অ্যাকাউন্টে কিন্তু হদিশ পাওয়া গিয়েছে এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদ পর্ব বা জেরা পর্ব এবং যে সমস্ত নথি প্রমাণ এখনো সামনে আসছে, সেক্ষেত্রে এই যে 300 একরের বেশি জমি, সরকারি জমি, সেই জমি চরিত্র বদল করে জাল নথি তৈরি করা এবং বিক্রি করে দেওয়ার চক্র, সেই চক্রের মাথায় প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বা প্রভাবশালী ব্যক্তির যুক্ত, এমনটা কিন্তু মনে করা হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে যেমন সুমিত রায়ের খোঁজে আমরা দেখেছি যে এখন তার টাওয়ার লোকেশনের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বাড়িতে এসে অভিযান চালানো হয় শালবনী থানার তরফে, কিন্তু সুমিতকে সেখান থেকে পাওয়া না গেলে সুমিত কিন্তু এখনো পর্যন্ত অধরা। সুমিতের খোঁজে যেমন বিভিন্ন জায়গাতে পুলিশ ইতিমধ্যে খোঁজ খবর শুরু করেছে বা তার খোঁজ করা হচ্ছে। অন্যদিকে আরো এক প্রভাবশালী কিন্তু ইতিমধ্যে খোঁজ করা হচ্ছে, এমনটা কিন্তু সূত্রের দাবি। বেশ। জমি কেলেঙ্কারির মামলায় নাম জড়িয়েছিল সুজয় হাজরা, আর সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সুমিতের অ্যাকাউন্টে প্রায় 20 লক্ষেরও বেশি টাকা গেছে। আর সেই ঘটনার তদন্ত করতে গিয়ে শালবনী থানার পুলিশ গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিযোগকারী জানিয়েছেন যে শালবনীর এই জায়গাতে একাধিক জায়গা ঘেরা রয়েছে। এই জায়গাগুলি সুজয় হাজরা বেআইনিভাবে সরকারি জমি, কোটি কোটি টাকার সরকারি জমি আত্মসাৎ করেছে এবং সেইগুলো বিক্রি করে একটা অংশ টাকা পাঠিয়ে চলেছিল সুমিতকে। আর সেই সুমিতকে খোঁজে তল্লাশি করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছিল শালবনী থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস এবং শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। এদিকে আবার খবর পাওয়া যাচ্ছে কর্মসমিতির যে বৈঠক হলো সেখানে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই হয়। কুণাল অভিষেক ঝগড়া যাকে বলে, এবং আসরে নামতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, ময়দানে নামেন ঝগড়া থামাতে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কি কারণ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কি সেখানে ছিলেন, কি জানা যাচ্ছে? কর্মসমিতির যে বৈঠক চলছিল সেখানে অভিষেক বনাম কুণাল, সাংসদ বিধায়কের মধ্যে তীব্র বাদানুবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কুণাল অভিষেক ঝগড়া। কি নিয়ে ঝগড়া? সুমিত রায়কে নিয়ে কুণাল অভিষেক ঝগড়া এবং আত্মসহায়কের খোঁজে রাতে অভিষেকের দুয়ারে পুলিশ আধিকারিকরা পৌঁছে দেন। আর এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় তাদের মধ্যে। ঝগড়া থামাতে ময়দানে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়।